এ রমণী তো পরিমণিও পরিমণি লয়, পরিমণির যাই বিয়ে করতে খুব টেনশনে আছে, যখন তো করে অন্য জায়গা তার বিয়ে হয়, কখন কার হয় কেউ জানে না, তাহলে সংসার সুখে হয় কেমনে? কথা বলেন, কথা বলেন। স্বামী খাটে দেশের বাহিরে পৌঁছায় অন্য জনের সাথে চলে, তাহলে সুখের হয় কেমনে? সংসার সুখের হয় ভালো বইয়ের গুণে। কথা বলো, সংসার সুখের হয় ভালো বইয়ের, সংসার সুখের হয় ভালো নারীর গুণে, মন্দ নারীর কারণে নয়। এইবার শুনুন, একটু লম্বা হয়ে গেল, ক্ষমা চেয়ে নিচ্ছি রে ভাইয়া। আবু বকরের স্ত্রী বললেন, আল্লাহর দেওয়া এই যে মানুষের দেওয়া হাদিয়া 3 ভাগ করেছি, 1 ভাগ আল্লাহর নবীর, 1 ভাগ আমাদের, 1 ভাগ জনগণের। ও আবু বকর, আপনার অনুমতি ছাড়াই আমি 3টা ভাগ করে দিয়ে ফেলেছি। এই যে নবীর ভাগ, আল্লাহর ভাগ দিয়ে দিলাম, এটা গনিমতের মালে দান করে দেন। আবু বকর বললেন, বিবি আল্লাহ তোমাকে কবুল করুক, আল্লাহ তোমাকে কবুল করুক, দোয়া করে চলে যাচ্ছেন। যাবার সময় বিবিরে আবার ডাক দিয়ে বলছে, ও বিবি রাগ করিও না গো, একটা কথা বলবো। বলল, কি কথা? বলেন বলেন। ও বিবি, আমাদের ঘরে এতগুলো খাবার রাখার তো দরকার নাই, ওখান থেকে কিছু খাবার আরো একটু দাও, আমি একটু নিয়ে যাব। বিবি এবার ডাক দিয়ে বলল, আবু বকর গো, ও গো আমার প্রাণের স্বামী, একটু শুনুন, নবীজি আপনাকে 3 দিন আগে কিন্তু বলেছিল আপনার জুব্বার মধ্যে বোতাম নাই, এই 1 ভাগ রেখেছি খাবারের জন্য, আর 1 ভাগ রেখেছি আপনি বাজারে বিক্রি করবেন, বিক্রি করার পরে কিছু টাকা পাবেন, ওই টাকাটা নিয়ে আসার পর এই যে আপনার জুব্বার ভেতরে 3টা বোতাম লাগাবেন। নবীজি বলেছেন বোতাম ছাড়া ভালো লাগে না, এই জন্য রেখে দিয়েছি। আবু বকর বললেন, বিবি রে, নবী আমার বোতাম লাগাইতে বলেছে, আমিও চিন্তা করেছি বোতাম লাগাবো, নবীর সামনে বোতাম ছাড়া আমি আর যাব না। ও বিবি, কথা দিলাম খালি বুকে আমি আর যাব না, বোতাম লাগাইয়া যাব, তুমি আমার খেজুরগুলো দিয়ে দাও। বিবি এবার বলল, আবু বকর তুমি কিন্তু খেজুরগুলো বিক্রি করে নবীর সামনে বোতাম লাগাইয়া যাবা। আবু বকর বলল, বিবি রে, কথা দিলাম নবীর সামনে বোতাম ছাড়া যাব না। এইবার আবু বকর সেইটুকু নিয়ে গেল। ও বন্ধু, শেষ প্রান্তরে নিয়ে এসেছি, উদাহরণ দিতে গিয়ে আমার 10 মিনিট সময় বেশি হয়ে গেল। এ ভাইয়া, এইবার আবু বকর ডাক দিয়ে বললেন, হাতের মধ্য দিলেন, আবু বকর নবীজির সামনে নিয়ে গেলেন। যাবার সময় আবু বকর বোতামের দিকে তাকাইলেন, এই যে আমার কোটে যেমন বোতাম দেখা যায় গো, আবু বকরের জুব্বার মধ্যে কোনো বোতাম ছিল না। এ ভাইরে, নবীজি বলেছিল আবু বকর একটা বোতাম লাগাই আসো। এইবার নবীজির সাহাবী আবু বকর চিন্তা করলেন, বোতাম পাবো কোন জায়গায়, চারদিকে হাতাইলেন, বোতাম নাই। হঠাৎ করে চোখের মধ্যে পড়ে গেল খেজুরের গাছ, খেজুরের গাছ থেকে 3টা কাঁটা ছিঁড়ে ফেললেন, 3 জায়গায় বোতাম বানাইলেন। বাংলাদেশের নারীগুলো যেমন সেফটি পিন লাগায়, কথা করে ভাই না, এই যে সেফটি পিন লাগাইলেন আবু বকর গাছের কাটা দিয়ে সেফটি পিন বানাইলেন, বোতাম বানাইলেন, নবীজির সামনে হাজির। নবীজি বললেন, আবু বকর দেরি করলে কেন? আবু বকর ইতিহাস শুনাইলেন, আর নবীজি আমার চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আবু বকর তোমার জীবন ধন্য, তোমার জীবন ধন্য, তুমি একটা সালামের উত্তর দাও। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালামের উত্তর তো আমি আগেই দিয়েছি। আবু বকরকে নবী বললেন, আর একবার সালাম দাও, এই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইল পাঠাইয়া তোমাকে সালাম দিয়েছে। ভাই রে,
লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর দরবারে দান করা লাগে প্রিয় জিনিসটা। এই প্রিয় জিনিস দান করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। ও বন্ধু, 10:30টায় প্রধান বক্তা আসার কথা, আরও আছে 7 মিনিট সময়, এরই মধ্যেই চলে যাব। যাবার আগে আপনাদের কাছে একটা কথা বলে যাব, এলাকার ছেলেমেয়ে